নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা জেনেছি কিভাবে যিশু আমাদের পরিত্রাণের জন্য স্বেচ্ছায় কষ্ট ও অপমান সহ্য করেছিলেন। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচার ২৭ অধ্যায় থেকে যিশুর ক্রুশারোহণের মূল ঘটনা জানব, যার মধ্যে রয়েছে পিলাতের সামনে বিচার, জিহুদার মৃত্যু, বারাব্বাসের মুক্তি, যিশুর ক্রুশবিদ্ধ হওয়া, মৃত্যু, সমাধি এবং সমাধি পাহারা দেওয়ার বিবরণ। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। সাধু মথিলিখিত সুসমাচার থেকে আমাদের এই ধারাবাহিক অধ্যয়নে আমরা এখন প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের গত পর্বে আমরা গেতসিমানি বাগানে প্রভু যিশুর সেই হৃদয়ে ভাঙা প্রার্থনা এবং তারপর তার বন্দী হওয়ার বিষয় দেখেছি। আমরা আরও দেখেছি যিশুর শিষ্য পিতর কিভাবে প্রভু যিশুকে অস্বীকার করেছিলেন এবং আরেক শিষ্য জিহুদা কিভাবে প্রভুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। পিতর তার অপরাধের জন্য অনুতপ্ত হয়েছিলেন এবং প্রভুর কাছে ফিরে এসেছিলেন, কিন্তু জিহুদা অনুতপ্ত হলেও প্রভুর কাছে ফিরে আসেনি, সে হারিয়ে গেছিল। আসুন আমরা এরপরে দেখব যে এর পরে কি হলো। আমরা পাঠ করব মথি তার ২৭ অধ্যায়ের ৭ এবং ৮ পদ। পরে তাহারা মন্ত্রণা করিয়া বিদেশীদের কবর দিবার জন্য ওই টাকায় কুম্ভকারের ক্ষেত্র ক্রয় করিল। এই জন্য অদ্য পর্যন্ত সেই ক্ষেত্রকে রক্তক্ষেত্র বলে। আর এটা লক্ষণীয় যে শাস্ত্রের বাক্য পূর্ণতা পাচ্ছে। আসুন আমরা ৯ আর ১০ পদ পাঠ করি। তখন জিরোমীয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হইল, আর তাহারা সেই ৩০ রৌপ্যমুদ্রা লইল, তাহার মূল্য, যাহার মূল্য নিরূপিত হইয়াছিল, ইসরায়েল সন্তানদের কতক লোক যাহার মূল্য নিরূপণ করিয়াছিল, তাহারা সেগুলি লইয়া কুম্ভকারের ক্ষেত্রের জন্য দিল, যেমন প্রভু আমার প্রতি আদেশ করিয়াছিলেন। আপনি জিরোমীয় ভাববাদী পুস্তকের ১৮ অধ্যায় ১ থেকে ৪ পদে এবং সখরীয় ভাববাদী পুস্তকের ১১ অধ্যায় ১২ আর ১৩ পদে এই ঘটনার ইঙ্গিত পাবেন। প্রভু যিশুর সময়ে জিরোমীয় পুস্তকটা ছিল ভাববাদী পুস্তকগুলির মধ্যে প্রথম, তাই ওই অংশটা জিরোমীয় নামে উৎসর্গ করা হয়েছে। এখন লক্ষ্য করার বিষয় হলো, জিহুদা যখন সেই ৩০ রৌপ্যমুদ্রা ফেরত দিচ্ছিল, সেই সময় প্রভু যিশু সেখানে ছিলেন এবং তখন তিনি জিহুদার জন্য মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। গেতসিমানি বাগানে প্রভু যিশু যখন তাকে জিজ্ঞাসা করেছিলেন, বন্ধু তুমি কোথা থেকে আসছো, তখনও তিনি তাকে সুযোগ দিয়েছিলেন ফিরে আসার জন্য। আর এখন শেষ মুহূর্তেও যদি সে প্রভুর কাছে ফিরে আসতো, ক্ষমা চাইতো, তাহলে নিশ্চয়ই ক্ষমা পেত। সাধু মথিলিখিত সুসমাচার তার ২৭ অধ্যায় ১১ পদে আমরা দেখি লেখা আছে, ইতিমধ্যে যিশুকে দেশাধ্যক্ষের সম্মুখে দাঁড় করানো হইল। দেশাধ্যক্ষ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি জিহুদীদের রাজা? যিশু তাহাকে কহিলেন, তুমিই বলিলে। আপনি জানেন, ধর্মগুরুরা প্রভু যিশুর কাছ থেকে মুক্তি পেতে চাইছিল, কারণ তাদের মনে হয়েছিল যে তিনি ঈশ্বর নিন্দা করছেন। যখন মহাযাজক তাকে শপথ করে জিজ্ঞাসা করেছিলেন তিনি ঈশ্বরের পুত্র কি না, তখনও প্রভু যিশু একই কথা বলেছিলেন। তিনি আরও বলেছিলেন, এখন অবধি তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমে দক্ষিণ পার্শ্বে বসিয়া থাকিতে এবং আকাশের মেঘরথে আসিতে দেখিবে। ২৬ অধ্যায় ৬৪ পদে আমরা দেখেছি।
ধর্মগুরুদের কাছে এটাই ছিল ঈশ্বর নিন্দা, আর এর শাস্তিস্বরূপ তারা তাকে পাথর ছুঁড়ে মারতে পারত। কিন্তু রোমীয় শাসন ব্যবস্থা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার দেয়নি। তাই তারা যিশুকে পিলাতের কাছে সমর্পণ করতে বাধ্য হয়েছিল, এবং তারা এমন একটা অভিযোগ আনতে চেয়েছিল যেটা রোমীয় বিচারে টিকে যাবে। সেই রকম একটা অভিযোগ হলো বিশ্বাসঘাতকতা। তাই তারা এই অভিযোগ করেছিল যে যিশু নিজেকে যিহুদিদের রাজা বলে দাবি করেন। আর এই অভিযোগের উত্তরে প্রভু যিশু বলেছিলেন, তুমিই বলিলে। এরপরে আমরা দেখি 27 অধ্যায় তার 12 পদে লেখা আছে, আর যখন প্রধান যাজকেরা ও প্রাচীনবর্গ তাহার উপরে দোষারোপ করিতেছিল, তিনি কিছুই উত্তর করিলেন না। তারা অনেক মিথ্যা অভিযোগ করেছিল, কিন্তু আমাদের প্রভু কোনো উত্তর করেননি। মতি তার 27 অধ্যায় 13 আর 14 পদে আমরা দেখি এরপরে লেখা আছে, তখন পিলাত তাহাকে কহিলেন, তুমি কি শুনিতেছ না? উহারা তোমার বিপক্ষে কত বিষয় সাক্ষ্য দিতেছে। তিনি তাহাকে এক কথারও উত্তর দিলেন না। ইহাতে দেশাধ্যক্ষ অতিশয় আশ্চর্য জ্ঞান করিলেন। ইনি হলেন ঈশ্বরের সেই মেষশাবক যিনি লোমছেদকের সামনে নীরব থাকলেন। যিশায় 53 অধ্যায় 7 পদে আমরা দেখেছি। মথি 27 অধ্যায় এরপরে আমরা 15 আর 16 পদে দেখি লেখা আছে, আর দেশাধ্যক্ষের এই রীতি ছিল, পর্বের সময় তিনি জনসমূহের জন্য এমন একজন বন্দীকে মুক্ত করিতেন যাহাকে তাহারা চাহিত। সেই সময় তাহাদের একজন প্রসিদ্ধ বন্দী ছিল, তাহার নাম বারব্বা। সাধু মথি সরাসরি মূল ঘটনা এখানে লিখেছেন। পারিপার্শ্বিক অন্যান্য ঘটনাগুলোর উল্লেখ করেননি, সেগুলো অন্যান্য সুসমাচারে আছে। পিলাত বুঝতে পেরেছিলেন যে প্রভু যিশুর মৃত্যুদণ্ড দাবি করার মতো কোনো জোরালো যুক্তি সেই ধর্মগুরুদের কাছে ছিল না। প্রভু যিশু রোম সাম্রাজ্যের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কাজ বা প্রচার করেননি। অন্যরা করলেও যিশু করেননি। কিন্তু পিলাতের একটা বড় সমস্যা ছিল। জেরুসালেমে শান্তি বজায় রাখার জন্য তাকে যিহুদি ধর্মগুরুদের সন্তুষ্ট করতে হতো। কিন্তু তিনি ভেবেছিলেন যে তিনি প্রভু যিশুকে জোর করে সঠিক বিচার না করে মৃত্যুদণ্ড দেবেন না। তাই তিনি এই সমস্যার একটা সমাধান বার করার চেষ্টা করলেন। যেহেতু প্রথা অনুযায়ী নিস্তার পর্বের সময়ে একজন বন্দীকে মুক্তি দেওয়া হতো, তাই তিনি যিশু এবং বারব্বার মধ্যে একজনকে বেছে নিতে বললেন। এই বারব্বা ছিল একজন কুখ্যাত বন্দী, যার নামে হত্যা, ডাকাতি, দেশদ্রোহিতা এবং আরও অনেক ধরনের অপরাধের অভিযোগ ছিল। আমরা এরপরে দেখি 17 পদে লেখা আছে, অতএব তাহারা একত্র হইলে পিলাত তাহাদিওকে কহিলেন, তোমাদের ইচ্ছা কি? আমি তোমাদের জন্য কাহাকে মুক্ত করিব? বারব্বাকে না যিশুকে, যাহাকে খ্রিস্ট বলে? বারব্বা এবং প্রভু যিশুর মধ্যে এতটাই তফাৎ ছিল যে পিলাত ভেবেছিলেন লোকেরা যিশুকে বেছে নেবে। আর আমরা 18 পদে দেখি লেখা আছে, কারণ তিনি জানিতেন তাহারা হিংসাবশত তাহাকে সমর্পণ করিয়াছিল। পিলাত খুব চালাক রাজনীতিবিদ। কি হতে চলেছে তিনি তা বুঝতে পেরেছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে তারা ক্রুশে দেওয়ার জন্য বারব্বাকেই চাইবে আর যিশুকে মুক্তি দেবে, আর সেটা হলে তার সমস্যা খুব ভালোভাবেই মিটে যাবে। যাই হোক, তারপরে আরও কিছু ঘটল। আসুন আমরা 19 পদ পাঠ করি, দেখি লেখা আছে, তিনি বিচারাসনে বসিয়া আছেন, এমন সময় তাহার স্ত্রী তাহাকে বলিয়া পাঠাইলেন, সেই ধার্মিকের প্রতি তুমি কিছুই করিও না, কারণ আমি আজ স্বপ্নে তাহার জন্য অনেক দুঃখ পাইয়াছি। পিলাতের স্ত্রী খুবই কুসংস্কারাচ্ছন্ন ছিলেন। হয়তো কোনো অজানা ধর্মের সাথে তার সম্পর্ক হয়েছিল, এবং এটা শয়তানের কাজ হতে পারে। আমার মনে হয় এই সতর্কবার্তা ঈশ্বরের কাছ থেকে আসেনি। তিনি যদি সত্যি ধার্মিকা মহিলা হতেন, তাহলে তিনি যিশুর সম্বন্ধে খোঁজখবর নিতেন এবং তার বিষয়ে অনেক কিছু জানতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি কেবল কুসংস্কারে আচ্ছন্ন হয়ে তার স্বামীকে যিশুর সাথে খারাপ ব্যবহার করতে বারণ করেছিলেন।
আর আমরা এরপরে 20 পদে দেখি লেখা আছে, আর প্রধান যাজকেরা ও প্রাচীনবর্গ লোকসমূহকে প্রবৃত্তি দিল যেন তাহারা বারব্বাকে চাহিয়া লয় ও যিশুকে সংহার করে। দেখুন, ধর্মগুরুরাও চতুর রাজনীতিবিদ। তারা লোকদের মধ্যে এই কথা ছড়িয়ে দিল যেন তারা বারব্বার মুক্তি চেয়ে নেয় আর যিশুর মৃত্যু দাবি করে। আর এরপরে 21 পদে আমরা দেখি লেখা আছে, তখন দেশাধ্যক্ষ তাহাদিগকে কহিলেন, তোমাদের ইচ্ছা কি? সেই দুইজনের মধ্যে কাহাকে ছাড়িয়া দিব? তাহারা কহিল, বারব্বাকে। পিলাত অবাক হয়ে গেছিলেন। ধর্ম কতটা নিচে নামতে পারে সেই বিষয়ে তার কোনো ধারণা ছিল না। আর আমরা এরপরে 22 পদে দেখি লেখা আছে, পিলাত তাহাদিগকে বলিলেন, তবে যিশু যাহাকে খ্রিস্ট বলে তাহাকে কি করিব? তাহারা সকলে কহিল, উহাকে ক্রুশে দেওয়া হোক। একবার ভেবে দেখুন, একজন রোমীয় বিচারকর্তা জনগণের কাছে জানতে চাইছেন তিনি একজন বন্দীকে নিয়ে কি করবেন। তিনি তো বিচারকের আসনে বসেছিলেন, তাই তাকেই সিদ্ধান্ত নিতে হতো। সাধু জন লিখিত সুসমাচার থেকে আমরা জানতে পারি পিলাত যিশুকে বারবার আলাদা করে বিচারকক্ষের ভেতরে নিয়ে গিয়ে ব্যক্তিগতভাবে জেরা করেছিলেন। তিনি যিশুকে বলেছিলেন যে যদি তিনি তার সাথে সহযোগিতা করেন তাহলে তিনি তাকে উদ্ধার করতে পারেন, এবং তিনিও যে কঠিন সমস্যার মধ্যে পড়েছিলেন তার থেকে উদ্ধার পাবেন। বিচারের এই প্রহসনটি ভালো করে দেখলে আমরা বুঝব যে আসলে পিলাত নিজেই বিচারের মধ্যে পড়েছিলেন, আর প্রভু যিশু ছিলেন বিচারক। যিশুর বিষয়ে পিলাতকে একটা সিদ্ধান্ত নিতে হতো, তাই তিনি জনতাকে জিজ্ঞাসা করলেন, তবে যিশু যাহাকে খ্রিস্ট বলে তাহাকে কি করিব? আর এর উত্তরে জনতা তার মুখের উপরে বলে দিয়েছিল, উহাকে ক্রুশে দেওয়া হোক। আর এরপরে আমরা 23 পদে দেখি লেখা আছে, তিনি কহিলেন, কেন? সে কি অপরাধ করিয়াছে? কিন্তু তাহারা আরও চেঁচাইয়া বলিল, উহাকে ক্রুশে দেওয়া হোক। এখানে লক্ষ্য করার বিষয়, জনতা কখনো কোনো যুক্তি মানে না। আর আমরা এরপরে 24 পদ দেখি, পিলাত যখন দেখিলেন তাহার চেষ্টা বিফল, বরং আরও গোলযোগ হইতেছে, তখন জল লইয়া লোকদের সাক্ষাতে হাত ধুইয়া কহিলেন, এই ধার্মিক ব্যক্তির রক্তপাতের সম্বন্ধে আমি নির্দোষ, তোমরাই তাহা বুঝিবে। পিলাত জল চাইলেন, আর সেই জলে নিজের হাত ধুয়ে বললেন যে যিশুর ক্রুশীয় মৃত্যুর জন্য তার কোনো দায় নেই। কিন্তু এটা অত সহজ ব্যাপার নয়, তাকে একটা সিদ্ধান্ত নিতেই হতো। সব মানুষকেই সেটা করতে হয়। জন নিউটন তার গানের মধ্যে লিখেছিলেন, যিশুর বিষয়ে ভাবো কি তুমি, সেটাই তোমার পরীক্ষা, তাতেই হবে যাচাই তোমার জীবন আর প্রত্যাশা। আর যদি না পারো বুঝতে তাকে, তোমার কিছুই সঠিক হবে না। তবে যদিও পিলাত তার হাত ধুয়ে ফেলেছিল, তবুও নির্মম পরিহাস এই যে মণ্ডলীর প্রাচীনতম ধর্মবিশ্বাসে এই কথাগুলোই লেখা আছে, পন্তীয় পিলাতের আমলে ক্রুশবিদ্ধ হয়েছিলেন। তিনি যতই হাত ধুয়ে ফেলুন না কেন, যিশুর রক্ত তার হাতেই লেগেছিল। এরপরে আমরা 25 পদে দেখি লেখা আছে, তাহাতে সমস্ত লোক উত্তর করিল, উহার রক্ত আমাদের উপরে ও আমাদের সন্তানদের উপরে বর্তুক। দুর্ভাগ্যবশত সেটাই হয়ে এসেছে। এরপরে 26 পদ দেখি আমরা, তখন তিনি তাহাদের জন্য বারব্বাকে ছাড়িয়া দিলেন এবং যিশুকে কোড়া মারিয়া ক্রুশে দিবার জন্য সমর্পণ করিলেন। পিলাত নিজেকে এত নিচে নামাতে প্রস্তুত ছিল, তাকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল, আর তার সিদ্ধান্তটা অবশ্যই প্রত্যাখ্যানের সিদ্ধান্ত। আমরা 27 পদ দেখি, তখন দেশাধ্যক্ষের সেনাগণ যিশুকে রাজবাটিতে লইয়া গিয়া তাহার নিকটে সমুদয় সেনাদল একত্র করিল। সেনারা তার প্রতি যা খুশি তাই করতে পেরেছিল। তিনি এই নিষ্ঠুর নির্দয় জনতার খেলনায় পরিণত হয়েছিলেন। আর আমরা 28 আর 29 পদে দেখি লেখা আছে, আর তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইয়া তাহাকে একখান লোহিত বস্ত্র পরিধান করাইল, আর কাঁটার মুকুট গাঁথিয়া তাহার মস্তকে দিল ও তাহার দক্ষিণ হস্তে এক গাছ নল দিল। পরে তাহার সম্মুখে জানু পাতিয়া তাহাকে বিদ্রুপ করিয়া বলিল, যিহুদিরাজ নমস্কার। তারা যা করছিল সেটা ছিল বিভৎস
ভয়ঙ্কর। তারপরে 30 পদ, আর তাহারা তাহার গাত্রে থুতু দিল ও সেই নল লইয়া তাহার মস্তকে আঘাত করিতে লাগিল। তাকে ক্রুশে বিদ্ধ করার আগে তার সাথে ঠাট্টা তামাশা করার সুযোগ সৈন্যরা হাতছাড়া করেনি, যেহেতু শেষ পর্যন্ত তাকে মরতেই হতো, মরতেই হবে, তাই তারা তাকে নিয়ে যা ইচ্ছা তাই করেছিল, ভয়ঙ্কর অত্যাচার করেছিল। রোমীয় সেনারা এই রকম বন্দীদের সাথে হট হ্যান্ড নামে একটা ভয়ঙ্কর খেলা খেলতো। বন্দির চোখ বেঁধে দেওয়ার আগে তারা সবাই তাকে ঘুষি দেখাতো, তারপর তার চোখ বেঁধে একজন ছাড়া বাকি সবাই তাকে খুব জোরে জোরে ঘুষি মারত। তারপর যদি তখনও তার জ্ঞান থাকতো তবে তার চোখ খুলে দিয়ে তাকে অনুমান করতে বলা হতো কে তাকে ঘুষি মারেনি। এটা খুব পরিষ্কার যে ওই বন্দির পক্ষে সেটা বলা সম্ভব হতো না। তাকে আধমরা করে দেওয়া পর্যন্ত এইভাবে অত্যাচার চলত। আমি নিশ্চিত প্রভু যিশুকে এতটাই বিকৃত, এতটাই ক্ষতবিক্ষত করা হয়েছিল যে আপনি তাকে দেখে চিনতে পারতেন না। যিশু ভাবাদী বলেছিলেন, মনুষ্য অপেক্ষা তাহার আকৃতি মানব সন্তানগণ অপেক্ষা তাহার রূপ বিকারপ্রাপ্ত বলিয়া যেমন অনেকে তাহার বিষয়ে হতবুদ্ধি হইত। যিশু ভাবাদী তার 52 অধ্যায় 14 পদ। যিশুকে চরম অপমান ও অবর্ণনীয় অত্যাচারের শিকার হতে হয়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারি যে তাকে এত অত্যাচার করা হয়েছিল যে তিনি নিজের ক্রুশ বহন করতে পারছিলেন না, তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন। আমরা 33 পদে দেখি লেখা আছে, পরে গলগাতা নামক স্থানে, অর্থাৎ যাহাকে মাথার খুলি স্থান বলে, এই জায়গায় একটা উঁচু পাথরের টিলা যেটা দেখতে অনেকটা মাথার খুলির মতো। মতি তার 27 অধ্যায় 34 পদের পরে আমরা দেখি লেখা আছে, সেখানে উপস্থিত হইয়া তাহারা তাহাকে পিত্ত মিশ্রিত দ্রাক্ষারস পান করিতে দিল, তিনি তাহা আস্বাদন করিয়া পান করিতে চাহিলেন না। এটা হলো গীতসংহিতা 69 গীত 21 পদের পূর্ণতা। সেখানে বলা ছিল, আবার লোকে আমার খাদ্যের জন্য বিষ দিল, আমার পিপাসাকালে অম্লরস পান করাইল। এরপর 35 পদে আমরা দেখি লেখা আছে, পরে তাহারা তাহাকে ক্রুশে দিয়া তাহার বস্ত্র সকল গলিবাট পূর্বক অংশ করিয়া লইল। এটা গীতসংহিতা 22 গীতের একটি ভাববাণী, যেখানে যিশুর ক্রুশীয় মৃত্যুর ছবি তুলে ধরা হয়েছে। গীতসংহিতা 22 গীত তার 18 পদে লেখা ছিল, তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র বিভাগ করে আমার পরিচ্ছদের জন্য গলিবাট করে। এরপরে 27 অধ্যায় মথি তার 36 পদে আমরা দেখি, এবং সেখানে বসিয়া তাহাকে চৌকি দিতে লাগিল। এখানে আমরা দেখতে পাচ্ছি মানবতা কত নিচে পৌঁছাতে পারে। মানব জাতির এই অধঃপতিত রূপ দেখবার জন্য আপনাকে কোনো বস্তি বা কোনো কারাগারে যাওয়ার দরকার নেই, আপনি এখানেই দেখতে পাবেন। দেখুন লেখা আছে, সেখানে বসিয়া তাহাকে চৌকি দিতে লাগিল। আমার মনে হয় সেখানে তার্সনগরের শৌল উপস্থিত ছিলেন। পরে যখন তিনি তিমোথীয়কে চিঠি লিখেছিলেন তখন নিজেকে পাপীদের মধ্যে প্রধান রূপে বর্ণনা করেছিলেন। 1 তিমোথীয় তার 1 অধ্যায় 15 পদে এই বিষয় দেখতে পাবেন। আমার মনে হয় তিনি সেখানে ছিলেন আর তাই নিজেকে পাপীদের মধ্যে প্রধান বলেছিলেন। আসুন এবারে আমরা 37 থেকে 40 পদ পর্যন্ত পাঠ করি। আর উহারা তাহার মস্তকের উপরে তাহার বিরুদ্ধে এই দোষের কথা লিখিয়া লাগাইয়া দিল, এ ব্যক্তি যিশু, যিহুদীদের রাজা। তখন 2 জন দস্যু তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইল, একজন দক্ষিণ পার্শ্বে আর একজন বাম পার্শ্বে। তখন যে সকল লোক সেই পথ দিয়া যাতায়াত করিতেছিল তাহারা মাথা নাড়িতে নাড়িতে তাহার নিন্দা করিয়া কহিল, ওহে, তুমি না মন্দির ভাঙিয়া ফেলো আর 3 দিনের মধ্যে গাঁথিয়া তুলো? আপনাকে রক্ষা করো, যদি ঈশ্বরের পুত্র হও ক্রুশ হইতে নামিয়া আইসো। দেখুন তারা সন্দেহ জাগিয়ে তুলছে, বলছে যদি তুমি ঈশ্বরের পুত্র হও ক্রুশ হইতে নামিয়া আইসো। তারা বুঝতে পারেনি যে ঈশ্বরের পুত্র হওয়ার জন্যই তিনি ক্রুশ থেকে নেমে আসবেন না। এখন আর তাকে কোনো কিছুই প্রমাণ করতে হবে না, তিনি এখন সমস্ত পৃথিবীর পাপের জন্য মৃত্যুবরণ করছেন। এরপরে আমরা 41 পদে দেখি লেখা আছে, আর সেই রূপ প্রধান যাজকেরা অধ্যাপকগণের ও প্রাচীন বর্গের সহিত বিদ্রুপ করিয়া কহিল। আপনি হয়তো ভাবছেন এই একদল
হিংস্র মানুষ প্রভু যিশুকে ক্রুশে বিদ্ধ করার পর তারা বুঝি বাড়ি ফিরে যাবে যেন তিনি শান্তিতে মরতে পারেন, কিন্তু তারা তা করেনি। যতক্ষণ তিনি বেঁচে ছিলেন ততক্ষণ তারা সেখানে দাঁড়িয়ে তাকে ঠাট্টা বিদ্রূপ করে যাচ্ছিল। 42 পদে আমরা দেখি লেখা আছে, ওই ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত, আপনাকে রক্ষা করিতে পারে না, ও তো ইসরায়েলের রাজা। এখন ক্রুশ হইতে নামিয়া আইসুক, তাহা হইলে আমরা উহার উপরে বিশ্বাস করিব। এটা সত্যি কথা যে তিনি অন্যদের রক্ষা করতেন, কিন্তু নিজেকে রক্ষা করতে পারেন না। আমাকে আপনাকে বাঁচাতে হলে তাকে তো ক্রুশে মরতেই হবে। তিনি যদি ক্রুশ থেকে নেমে আসতেন তাহলে আমাদেরকে নিজ নিজ পাপের জন্য আজকে মরতে হতো। আমরা সেটারই যোগ্য ছিলাম। আমরা নরকের কীট, নরকপ্রাপ্ত পাপী। যেমন বারব্বার বদলে তিনি সেই স্থান নিয়েছেন, ঠিক তেমনি আমাদের বদলেও তিনি সেই স্থান নিয়েছেন। তারা বলছিল, ক্রুশ হইতে নামিয়া আইসুক, তাহা হইলে আমরা তাহার উপরে বিশ্বাস করিব। তারা কি সত্যি বিশ্বাস করত? আমার তা কখনোই মনে হয় না। আমরা এরপরে 43 পদে দেখি, ও ঈশ্বরে ভরসা রাখে, এখন তিনি নিস্তার করুন যদি উহাকে চান, কেননা ও বলিয়াছে আমি ঈশ্বরের পুত্র। দেখুন, সাধারণ মানুষও বুঝতে পেরেছিল যে যিশু ঈশ্বরত্ব দাবি করেছিলেন। এরপরে 44 পদে আমরা দেখি, আর যে দুইজন দস্যু তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইয়াছিল তাহারাও সেই রূপে তাহাকে তিরস্কার করিল। প্রভু যিশুর সাথে আরও যে দস্যুদের ক্রুশে টাঙানো হয়েছিল, মথি সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, কারণ ধর্মগুরুদের সাথে তারাও প্রভুকে ঠাট্টা করেছিল। একজন দস্যু যে তার প্রতি ফিরে এসেছিল, সেদিকে তিনি আমাদের তাকাতে বলছেন না। মথি যে রাজ্যের কথা আমাদের সামনে তুলে ধরতে চাইছেন, সেটা এই পৃথিবীতে। সেই অনুতপ্ত দস্যু যিশুর সাথে সেই দিনই পরম দেশে চলে গেছিল। আমরা 45 পদ পড়ি, পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। প্রভু যিশুকে তৃতীয় ঘটিকা অর্থাৎ সকাল 9টার সময় ক্রুশে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। দুপুর 12টা পর্যন্ত লোকেরা ঈশ্বরের পুত্রের প্রতি যা খুশি তাই করেছিল। আর দুপুরবেলা চতুর্দিক অন্ধকারে ঢেকে গেল এবং সেই ক্রুশ তখন একটা সেই বেদিতে রূপান্তরিত হলো, যার উপরে সেই মেষশাবককে উৎসর্গ করা হয়েছিল, যিনি জগতের পাপভার নিয়ে গেলেন। আমরা 46 পদে দেখি, আর 9 ঘটিকার সময় যিশু উচ্চরবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? গীতসংহিতা 22 গীতে আমরা এই প্রশ্নের উত্তর পাব। সেখানে লেখা ছিল, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আমার রক্ষা হইতে ও আমার আর্তনাদের উক্তি হইতে কেন দূরে থাকো? সেই গীতের 22 গীতের 3 পদে লেখা আছে, কিন্তু তুমি পবিত্র। যখন আমার পাপ প্রভু যিশুর উপরে অর্পিত হয়েছিল, তখন ঈশ্বর তার মুখ ফিরিয়ে নিয়েছিলেন। যখন আমাদের মুক্তিদাতা আমার এবং আপনার পাপের শাস্তি নিজের উপরে নিলেন, তখন তাকে মরতেই হলো। আমরা 47 আর 48 পদে দেখি লেখা আছে, তাহাতে যাহারা সেখানে দাঁড়াইয়াছিল তাহাদের মধ্যে কেহ কেহ সেই কথা শুনিয়া কহিল, এই ব্যক্তি এলিওকে ডাকিতেছে। আর তাহাদের একজন অমনি দৌড়িয়া গেল, একখান স্পঞ্জ লইয়া তাহাতে সিরকা ভরিল এবং একটা নলে লাগাইয়া তাহাকে পান করিতে দিল। কেন তারা তাকে সিরকা পান করতে দিল? উত্তর একটাই, ভাববাণী পূর্ণ করার জন্য। গীতসংহিতা 69 গীত তার 21 পদে লেখা ছিল, আবার লোকে আমার খাদ্যের জন্য বীজ দিল, আমার পিপাসাকালে অম্লরস পান করাইল। পরের 2 পদে প্রভু যিশুর আশ্চর্য মৃত্যুর কথা লেখা আছে। আসুন আমরা পাঠ করি মতিলিখিত সুসমাচার 27 অধ্যায় 49 আর 50 পদ। কিন্তু অন্য সকলে কহিল, থাক দেখি এলিও উহাকে রক্ষা করিতে আইসেন কিনা। পরে যিশু আবার উচ্চ রবে চিৎকার করিয়া নিজ আত্মাকে সমর্পণ করিলেন। লক্ষ্য করে দেখুন তিনি কিভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তিনি নিজের আত্মাকে ছেড়ে দিলেন।
সচরাচর আমরা শুনে থাকি মানুষ মারা যাওয়ার সময় গলায় একটা ঘরঘরানি শব্দ হয়, অথবা নিঃশ্বাস নেবার জন্য ছটফট করে, কিছুটা খাবি টানার মতো। তারা জীবনকে আঁকড়ে ধরে থাকতে চায়। আমাদের প্রভু কিন্তু সেভাবে যাননি। তিনি আনন্দের সাথে স্বেচ্ছায় তার আত্মা সমর্পণ করেছিলেন। আমরা আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করব। এখন আপনি নিজেকে অনুসন্ধান করুন। ইস্করিতীয় জিহুদার সামনে সুযোগ ছিল প্রভুর কাছে ফিরে এসে পাপের ক্ষমা লাভ করার, কিন্তু সে তা করেনি। সে কেবল তার উপলব্ধির কথা ধর্মগুরুদের জানিয়েছিল। জনতা প্রভু যিশুর বদলে বারব্বাকে চেয়ে নিয়েছিল। ওই বারব্বা ছিল অপরাধের প্রতীক। আবার পিলাত ন্যায় বিচার করতে পারেনি, কিন্তু সেও তার জন্য প্রভুর কাছে ক্ষমা চায়নি, বরং তার হাত ধুয়ে নিয়ে জনতার উদ্দেশ্যে বলেছিল এই সকল দায় তার নয়। আর এই সকলে শেষ পর্যন্ত যিশুকে নিয়ে ঠাট্টা করেছিল, বলেছিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে নেমে এসো। আপনি কোন দলে? আপনি কি তাদের মতন এখনও যিশুর ঈশ্বরত্ব নিয়ে সন্দিহান? আপনি কি এখনও আরও অনেক প্রমাণ চান? আপনি কি এখনও আপনার অপরাধ উপলব্ধি করলেও প্রভু যিশুর কাছে আসতে ভয় পাচ্ছেন? নাকি সমস্ত দায় অন্যদের উপর চাপিয়ে দিতে চাইছেন, নিজের হাত ধুয়ে পরিষ্কার থাকতে চাইছেন? এখনও সময় আছে। প্রভুর কাছে আসুন, পাপের ক্ষমা লাভ করুন, কারণ তিনি দুহাত বাড়িয়ে আপনার অপেক্ষায় আছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনিও যোগ দিন। করুণাময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি। তোমার অপার প্রেমে, তোমার মহা অনুগ্রহে, তোমার দয়ায় পিতা গো, আমাদের সেই মুক্তির পথ তুমি প্রস্তুত করেছ। তোমার একজাত পুত্র প্রভু যিশুকে পাঠিয়েছিলে যেন আমাদের সকলকার অপরাধ তিনি নিজের দেহে সেই ক্রুশ কাষ্টের উপরে বহন করেন, এবং ক্রুশের উপরে তার সেই যে চিত রক্ত পিতা, সেই রক্ত দ্বারা আমাদেরকে ধৌত পরিষ্কৃত করেন, নতুন চুক্তি দেন তোমার সঙ্গে সহভাগিতায়, তোমার আনন্দে, তোমার প্রেমে আরেকবার আমাদেরকে ফিরে আসার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ ঈশ্বরীয় পিতা, যে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার তুমি নতুনভাবে সত্য উপস্থিত করলে। সময় এখনও আছে প্রভু, তুমি এখনও সেই দুহাত বাড়িয়ে অপেক্ষা করছো কখন তোমার সেই সন্তান তোমার কাছে ফিরে আসবে, তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর রক্তে ধৌত পরিষ্কৃত সূচি হয়ে সেই পাপের ক্ষমা তোমার কাছে লাভ করবে স্বর্গীয় পিতা, এবং তোমার উপস্থিতির সহভাগিতায় নতুনভাবে পূর্ণ হয়ে তোমার গৌরব করতে পারবে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমাদের সুস্থির করো, তোমার অনুগ্রহে পূর্ণ করো, আর প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা জানলাম কিভাবে প্রভু যিশু পাপী মানব জাতির উদ্ধারের জন্য স্বেচ্ছায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আগামী পর্বে আমরা মথিলিখিত সুসমাচার 27 অধ্যায় থেকে যিশুর সমাধি দেওয়ার বিবরণ জানব, এবং মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় থেকে তার গৌরবময় পুনরুত্থান ও মহান আদেশ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনা করতে থাকুন। নমস্কার।